আল্লাহ মুসা কালিমুল্লাহকে বলে, হে মুসা, অমুক পাহাড়ের মধ্যে তোমার একজন উম্মত আছে, আজ পর্যন্ত হতে 70 বছর আমার ইবাদত করতেছে, কিন্তু আমি সেই উম্মতের ইবাদত আমি কবুল করি নাই। তুমি সেই সংবাদটা গিয়ে তাকে দাও। তখন মুসা কালিমুল্লাহ অবাক হয়ে বলল, ইয়ার প্রভু, আমার উম্মতের মধ্যে এমন কেউ আছে যে 70 বছর একটানা ইবাদত করতেছে আপনি কবুল করেন নাই? কি আশ্চর্যজনক ব্যাপার। তখন মুসা কালিমুল্লাহ ওই পাহাড়ের পর পাহাড়ে গিয়ে উম্মতের সামনে গেল। উম্মত মুসা কালিমুল্লাহকে দেখে খুশি, লাব্বাইক ইয়া মুসা কালিমুল্লাহ, সালাম দিল। তখন সালামের সাথে সাথে মুসা কালিমুল্লাহ বলে, এই উম্মত, তুমি 70 বছর এখানে ইবাদত করতেছ, আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার 70 বছরের ইবাদতের একটি ইবাদত আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নাই, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয় নাই। সেই উম্মত সে কথা শোনার সাথে সাথে লাফাইতে শুরু করলো। তখন মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তোমার ইবাদত করে নাই 70 বছরের ইবাদত, তুমি লাফাইতে কেন লাগলো? তখন ওই উম্মত বলে, হে মুসা কালিমুল্লাহ, আমি আপনার উম্মত, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তো আপনার হাজার হাজার উম্মতের মধ্যে কাউরের কাছে পাঠাই নাই, কিন্তু আমি গুনাহগারের কাছে আপনি নবীকে পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে আমি বুঝে যাই আল্লাহ রব্বুল আলামিন আম্মাকে কতই ভালোবাসে। সুবহানাল্লাহ। দেখেন, আমার আল্লাহ ঘোষণা করে দেয়, হ্যাঁ, তার এই বার্তাটা আমার পছন্দ হয়েছে, আমি তার 70 বছরের ইবাদত কবুল করে নিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুন্দর সুন্দর ঘটনাটাই আপনাদের সামনে আমি তুলে ধরি। আপনাদের আঙ্গুলে ব্যথা হয় ভিডিওগুলো শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দেন। দেখবেন নবী রাসূলের ঘটনাগুলো মানুষের অন্তরে পোষণ করে তাদের ইমানে জজবা শুরু হবে। সুবহানাল্লাহ। এগুলো হাসর নসরের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আপনি শুনেছেন, শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আমিন।